হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তানার যে সাহাবাগুলো ছিল, হযরত ওমর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, কি ভাবছেন ফুস করে হেসে ফেলবো না? পাগল, মূর্খ, কথা বলার কোনো জ্ঞান নেই, কিছু জানে না, ধর্মীয় কোনো জ্ঞান নেই। আপনারা ভাবছেন কি এরকম কিছু বলবো? এখন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের পরিচয় ছিল বা তার বংশ ছিল কুরাইশ বংশ, এবং তিনি বনু আদি গোত্রের মানুষ ছিলেন, এবং তিনি সম্মানিত হয়েছিলেন আল ফারুক হিসাবে, এবং তার সঙ্গে তাকে আমিরুল মুমিন বলেও ডাকা হতো তার সম্মানার্থে। এখন শওকত মোল্লা ভাই, তিনি তো একজন আলেম নন, তিনি কোনো মাদ্রাসাতেও পড়েননি, এবং তিনি একটা উদাহরণ দিতে গিয়ে সেই বক্তব্যের মাঝে, তার বক্তব্য শুনলে বোঝা যায়, একটুক্ষণ দেখুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তানার যে সাহাবাগুলো ছিল, হযরত ওমর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, মানে এড়িয়ে গেছে, মানে তিনি না জানার কারণে হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধিটা ভুল বলে তিনি সিদ্দিক লাগিয়েছেন সেখানে। তো যাই হোক, তিনি ভুল বলেছেন। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, এই যে শওকত মোল্লা রসুল পাকের দ্বিতীয় সাহাবীর উপাধিটা ভুল বলে এই পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য কি এমন ক্ষতি ডেকে এনেছে? কতটা ক্ষতি করেছে? বা এই ভুল বক্তব্যের কারণে কতটা ক্ষতি হতে পারে? এখন আমার কাছে প্রশ্ন, যে সমস্ত এমএলএ এমপিরা, যে সমস্ত নেতা মন্ত্রীরা নিজেদের বাপদাদার নাম ভাঙিয়ে তো খাচ্ছেই, সঙ্গে রসুলের সামনে রেখে, ইসলাম ধর্মটাকে সামনে রেখে, কোরআনটাকে সামনে রেখে, নিজের বিকৃত মস্তিষ্কের বোধ বুদ্ধি দিয়ে যে সমস্ত অন্ধভক্ত এবং মূর্খ কিছু ইয়াং জেনারেশনদের ভুল বুঝিয়ে, তাদের ভুল পথে প্রচালিত করে, তাদের ভুল পথ দেখিয়ে ভোট নেওয়ার ধান্দায়, নিজে এই পশ্চিমবঙ্গে একটা ভালো গদিতে বসার ধান্দায়, নিজের পকেট গরম করার ধান্দায় যারা পশ্চিমবঙ্গের মানুষদের বা পশ্চিমবঙ্গের মুসলমানদের বোকা বানাচ্ছে, তাদের জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে, তাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, মুসলমানদের দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। আচ্ছা বলেন তো, এই শওকত মোল্লার এই ভুল বক্তব্যে মুসলমানদের কি ক্ষতি হতে পারে? আর কিছু নেতা মন্ত্রী, কিছু এমএলএ এমপিরা আছে, তাদের ধোঁকা দেওয়া বুজুর্গগিরি, তাদের ধোঁকা দেওয়া বক্তব্য, এই ভক্তদের জান্নাতের লোভ দেখানো, ধোঁকা দিয়ে, এগুলো কতটা ক্ষতি হতে পারে? দুটোকে মেলান। এই সেন্স দিয়েছে আল্লাহ, এই বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, দুটো পার্থক্য করুন এবং পার্থক্য করতে শিখুন। শওকত মোল্লা একটা শব্দ ভুল বলেছে, এতে কতটা মুসলমানদের ক্ষতি, আর যে পুরো বিষয়টা, যে পুরো জাতিকে ভুল বোঝাচ্ছে, এটা মুসলমানদের বা এই পশ্চিমবঙ্গের মানুষদের কতটা ক্ষতি। দুটোকে এক জায়গায় মিলিয়ে দেখুন তো, আসল ক্ষতি কে করছে। কেউ মুসলিম বিদ্বেষী, মুসলমানদের প্রকাশ্য শত্রু কোন একটা পার্টির কাছ থেকে, সে যে কোনো দিক থেকে, আর্থিক দিক থেকে হতে পারে বা কোনো পলিটিক্যাল সাপোর্টের দিক থেকে হতে পারে, সেই মুসলিম বিদ্বেষী, সেই ইসলাম বিরোধী, সেই মুসলমান বিরোধী পার্টির সাপোর্টে এই অন্ধ ভক্তগুলোকে, এই বোকা মূর্খ ভক্তগুলোকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে, তাদের ভবিষ্যৎগুলো নষ্ট করছে। এটাকে কি ক্ষতি ভাবেন না আপনারা? এটা কি ক্ষতি নয়? আর কবে জ্ঞান ফিরবে আপনাদের? আর কবে বুঝবেন? তো ফ্রেন্ডস, আজকে শওকত মোল্লা
সে কোনো মাদ্রাসায় পড়েনি, সে কোনো অ্যারাবিক লাইনে পড়াশুনো করেনি, সে কিন্তু একজন মুসলমান, সে একজন জেনারেল লাইনে পড়াশুনো করা মানুষ, ইসলামিক লাইনে কোনো জ্ঞান নেই। তার একটা শব্দের ভুলের কারণে তাকে যেভাবে খিল্লি করছেন, তাকে যেভাবে ভাইরাল করার চেষ্টা করছেন, তাকে যেভাবে সমাজের চোখে দেখাতে চাচ্ছেন যে ইনি মূর্খ, ইনি ভুল বক্তব্য দিচ্ছে, এবং এই ভিডিওগুলো আমার কাছে পাঠানো হয়, বলছে দেখো তোমার পীর, মানে শওকত মোল্লা নাকি আমাদের পীর, তোমাদের পীর ভুল বক্তব্য দিচ্ছে। আচ্ছা বলেন তো, শওকত মোল্লা কি কোনোদিন দাবি করেছে আমি একজন পীরের আওলাদ? শওকত মোল্লা কোনোদিন দাবি করেছে যে আমি একজন বিজ্ঞ আলেম, আমি একজন বড় মাপের আলেম? শওকত মোল্লা কোনোদিন দাবি করেছে যে আমি একজন বড় মাপের পীর, আমার উপরে সব দরুদ পড়ো, আমার উপরে দরুদ না পড়লে বিশ্বের মুসলমানের নামাজ হবে না, এরকম কিছু কি বলেছে? তাহলে তাকে পীর বানিয়ে কোনো তো লাভ নেই, সে কোনোদিন দাবি করেনি। এখন আপনি ভাবতে পারেন আমি হয়তো শওকত মোল্লার দালালি করছি। বাস্তবতার দিকতে দেখতে গেলে আপনারা মুসলিম সমাজটাকে ধ্বংস করছেন। আসলে যে সমস্ত ভাইরা, যে সমস্ত ভাই বলে আমি সম্বোধন করছি, কারণ এখানে সবসময় ভণ্ড আর মূর্খ ব্যবহার করলেও কথাটা কান দিয়ে নেবে না, যে সমস্ত ভাইরা এই ভিডিওটা ভাইরাল করেছে, এই ভিডিওটাকে দেখিয়ে আপনারা বলবেন তো, ট্রাই করুন, আজই ট্রাই করুন, যাদের ভিতরে একটু জ্ঞান আছে তাদের কথা বলছি, আপনি ভিডিওটাকে নিয়ে গিয়ে যারা ভাইরাল করছে, যে বলছে যে শওকত মোল্লা ভুল বলেছে, শওকত মোল্লা ভুল বক্তব্য দিচ্ছে, তাদের কাছে ভিডিওটাই প্লে করে আর বলবেন যে শওকত মোল্লা কি ভুল বলেছে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, যদি বলতে পারে তাহলে মেনে নেব যে ওদের দলে মূর্খ নেই, সবই শিক্ষিত। আমি চ্যালেঞ্জ করে বলছি, যারা এই ভিডিওটাকে নিয়ে এই সোশ্যাল মিডিয়া লাফালাফি করছে, তাদের সামনে গিয়ে ভিডিওটা প্লে করুন, আপনি জিজ্ঞাসা করুন যে শওকত মোল্লা আসলে কোন জায়গাটায় ভুল বলছে। ভুল তো বলেছে তিনি, আমি স্বীকার করছি ভুল বলেছে, কিন্তু আসলে কোন জায়গাটায় ভুল বলেছে তারা যদি বলতে পারে, আমি ভিডিও করা বন্ধ করে দেব। তারা বলতে পারবে না, কারণ তারা মূর্খ, জাহেল। ওই দুই একজন মানুষ আছে না, লোকের কান্না দেখলে কাঁদে, লোকের হাসা দেখলে হাসে, সেই শ্রেণীর মাল এরা। না ভুল বলেছে, ভুল বলছে, কি ভুল বলেছে প্রচার তো করে দেই, তারপরে যাহাই হোক। একজন জেনারেল লাইনে পড়াশোনা করা কোন একজন মানুষ কোনো কিছুর একটা উদাহরণ দিতে গিয়ে সে একটা কথা বা সে একটা শব্দ ভুল করেছে, সেটা কিন্তু সমাজে খুব বেশি ক্ষতি হবে না। কিন্তু যে সমস্ত আলেম নামীয় ধান্দাবাজগুলো নিজেকে পীর দাবি করে, নিজেকে বড় হাক্কানি আলেম দাবি করে, এই মুসলিম সমাজটাকে, এই ইয়াং জেনারেশনটাকে, এই মুসলমানের বাচ্চাগুলোকে ভুল পথে প্রচালিত করছে, ভুল পথ দেখাচ্ছে, তাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এই ভণ্ডগুলো কিন্তু আপনাদের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আর এটাই আপনি লিখে রাখুন। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি বুঝতে পারেন তো এই সমস্ত অন্ধ ভক্তদের কাছে পৌঁছে দিন, যাতে ওরা দেখে একটু হলেও পরিবর্তন হয়। তো ফ্রেন্ডস, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।